ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুন পুত্র পবন সিংকে তলব সিআইডি। ভবানী ভবনে হাজিরা দিয়েছেন পবন সিং। তিনি এই সংস্থায় সক্রিয় নন, তবে সিআইডি ডাকলেই আসবেন, এমনই দাবি করেছেন পবন সিং। আমার কেন ডেকেছে, জাস্ট অ্যাজ এ আমি এই কোম্পানির মধ্যে ইনঅ্যাক্টিভ পার্টনার ছিল, আমার নাম আছে কোম্পানির মধ্যে, এই জন্য আমাকে ডেকেছে। না, আমার কোম্পানি, আমি এজ এ মেম্বার আছে। যে কাজ পেয়েছে, কাজ হয়েছে, কাজ কমপ্লিট হয়নি, ওর পরে এরকম যে কেস হয়ে গেছে, এই সবে ব্যাপার। কাজ কমপ্লিট হলো না, কাজ খাতায় কলমে দেখানো হলো, অথচ সেই টাকাটা পেয়ে গেছেন। অভিযোগ কি আছে কিনা আমি তো বলতে পারবে না। আমি তো আগেই বলছি কি আমি এই কোম্পানির মধ্যে ইনঅ্যাক্টিভ আছে, তো আমি ভালো করে বলতে পারবে না। আপনি আমার থেকে ডকুমেন্ট জিজ্ঞেস করবে, আমি ডকুমেন্টও প্রোভাইড করতে পারবে না। 2020 মধ্যে এই কেস যে ছিল, এর উপরে ইনভেস্টিগেশন অলরেডি আমার হয়েছে, অলরেডি কেস হয়েছে, মিনস অলরেডি ইনভেস্টিগেশন জন্য ডিডি আমাকে ডেকেছে। ডিডি ডাকা পড়ে ফির এই কেস একটা হোল্ডিং এ চলে গেছে। ফির হট করে যে বাবা টিএমসি থেকে বিজেপি চলে গেছে, ফির এই কেস ওপেন হয়ে গেছে। যতবার ডাকবে আমি আসবে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, হাজিরা দিয়েছেন ভবানী ভবনে পবন সিং, একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও তুলেছেন। দেখো, একদমই তাই। কারণ যখন কিন্তু অর্জুন সিংহ ভাটপাড়া পুরসভা চেয়ারম্যান ছিলেন, তখন 4 কোটি টাকার একটি টেন্ডার কল করা হয়। ই টেন্ডার ছিল মূলত। সেই টেন্ডারে যতগুলি সংস্থা পার্টিসিপেট করেছিল, তার মধ্যে যে সংস্থা টেন্ডার পেয়েছিল সেই সংস্থা কিন্তু অন্যতম পার্টনার এই পবন সিংহ, এবং সে কারণেই কিন্তু পবন সিংহকে আজকে ডেকে পাঠানো হয়েছে। এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ যে ভাটপাড়ার 4 কোটি টেন্ডার, সে টাকা তারা পেলেও কাজ কিন্তু অসম্পূর্ণ রয়ে গিয়েছে এবং কাজ কিন্তু বহুলাংশে হয়নি। ফলত দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। 20 সালে এই মামলা তদন্ত শুরু হয়। মাঝে কিছুদিন মামলা তদন্ত বন্ধ ছিল বলে অভিযোগ করছেন পবন সিংহ, এবং তার অভিযোগ যে যেহেতু বাবা তৃণমূল থেকে আবার বিজেপিতে ফিরে এসেছেন, এবং সে কারণেই রাজনৈতিক প্রতিহিংসার পর্যায়ে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। এবং তিনি এটাও জানিয়েছেন যে যতবার তাকে ডেকে পাঠানো হবে তিনি ততবার আসবেন এবং তার পক্ষে যথাসম্ভব সাহায্য করার সেটা করবেন। অনুসুয়া, ধন্যবাদ অনির্বাণ। এবার রেশন নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার প্রগতি ময়দান থানার ধাপা এলাকার দুর্গাপুর এলাকার এক তৃণমূল নেতা তারক মণ্ডলকে নোটিশ পাঠালো ইডি। আমরা দেখতে পাচ্ছি তারক মণ্ডলের সামনে বাড়ি। আমরা এসেছিলাম তার সঙ্গে কথা বলতে, কিন্তু তার বাড়িতে তালা দেওয়া। এবং ইডি সূত্রের খবর, এই মাসের প্রথম সপ্তাহে রেশন নিয়োগ দুর্নীতি মামলায় তারক মণ্ডলকে নোটিশ পাঠানো হয়। তিনি সাড়া দেননি এবং তাকে একাধিকবার ফোন করলে ইডি তরফে দাবি করা হচ্ছে তিনি কিন্তু ফোন তোলেননি। ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে 5টি এফআইআরের ভিত্তিতে রেশন মামলার ইসিআইআর অর্থাৎ এফআইআর ইডি করেছিল, তার মধ্যে একটা ছিল ভবানীপুর থানার এফআইআর, এবং সেই ভবানীপুর থানার এফআইআরের অভিযোগকারী ছিলেন এই তারক মণ্ডল। এবং ইডি তরফে দাবি করা হচ্ছে তারা তদন্ত করতে গিয়ে এটাও জানতে পেরেছে যে তারক মণ্ডল তিনি সেই যে অভিযোগ জানিয়েছিলেন তার পেছনে অন্য কেউ থাকতে পারে, অর্থাৎ অন্য কেউ তারক মণ্ডলকে সামনে রেখে সেই এফআইআর করাতে পারে, এবং তাই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। একজন কর্মী তিনি কিন্তু নিজের ফোনে তারক মণ্ডলের সঙ্গে আমাদের কথা বলালেন। তারক মণ্ডলের দাবি তার শরীর খারাপ এবং তিনি ইডির কোনো নোটিশ পাননি। এবার রেশন নিয়োগ দুর্নীতি মামলায় যে অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছিল সেই অভিযোগকারীকেই কিন্তু তলব করলো ইডির গোয়েন্দারা। ক্যামেরায় শান্তনুর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা।